হ্যালো গাইজ, আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু কোনো মাটির জিনিসও তৈরি করবো না কিংবা মিলে গেছে কোনো রান্নাবান্নাও করবো না, টোটালি অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কি ভিডিও দেখতে হলে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে। তো আমার হাতের শাখাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। প্রথম অবস্থায় কেমন রয়েছে তোমরা কিন্তু ভালোই দেখতে পারলে যে কী পরিমাণে নোংরা হয়েছে। যারা মিনি কিচেনে কাজ করো আর কি, মিনি কিচেনে রান্নাবান্না করো, তাছাড়াও যারা ঘরোয়া কাজ করো, শাখা একটা বিবাহিত মেয়েদের যে কাজকর্ম করলে নোংরা হবে এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকেই হয়। কিন্তু এই শাখার নোংরাটা কিন্তু মানে আর কি পরিষ্কার করা খুবই একটা কঠিন কাজ, সহজে তো পরিষ্কার করা যায় না, তোমরা ভালোই জানো। তো দেখো আমি আজকে তোমাদের আমাকে শেয়ার করবো যে কীভাবে এটা সহজে তোমরা ঘরোয়া উপায়েই আর কম খরচে এটাকে পরিষ্কার করতে পারবে। তো তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখো, কেউ স্কিপ করো না। তো আমি কিন্তু দেখো বেশি কিছু করিনি, যাই হোক ঘরোয়া উপায়ে আমি পরিষ্কার করছি। ঘরের মধ্যে একটু চুন ছিল আর লেবু ছিল, আমার কাছে সেমন লেবু ছিল না, গাছে যাই হোক একটা লেবু ছিল। তোমরা খেয়াল করবে যে একটু লেবুটা যেন বেশি পরিমাণে রস থাকে, সেই লেবুটা নেওয়ার চেষ্টা করবে। কাগজি লেবু কিংবা পাতি লেবু হলেই হবে, গন্ধরাজ লেবুটা অ্যাভয়েড করবে। তো দেখো কিছু সময় চুনটা আমি লাগিয়ে তারপরে লেবু রসটা লাগিয়ে কিন্তু কিছু সময় রেস্টে রেখেছিলাম। তোমরা কিন্তু এটা হাতে লাগিয়ে নিয়ে যাবতীয় কাজকর্ম করতে পারো, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো সময় লাগবে না। কিছু সময় এরকম লাগিয়ে নিয়ে কাজ টাজ করলে তারপরে একটুখানি 5 মিনিট মতো ঘষাঘষি করে নেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে দেখবে একটা ম্যাজিকের মতো কি সুন্দর শাখাটা পুরো নতুনের মতো চকচকে হয়ে গেছে। পুরো মনে হবে যেন আজকেই দোকান থেকে কিনে নিয়েছো। তো দেখো কতটা সুন্দর পরিষ্কার করেছি সামান্য একটু চুন আর লেবু দিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। বাই।